শুভবিবাহের আজকের পর্বে দেখা যায় এক চরম নাটকীয় পরিস্থিতি, যেখানে নকল তেজ সেজে আসা এক ব্যক্তি সুধার সামনে নিজেকে আসল তেজ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। সে সুধাকে জিজ্ঞেস করে তার কিছু সমস্যা হয়েছে কিনা, কিন্তু সুধা স্পষ্ট জানিয়ে দেয় গলা, চেহারা, পোশাক সবকিছু মিললেও এই মানুষটি তার তেজ হতে পারে না। বাড়ির অনেকেই ধীরে ধীরে নকল তেজকে বিশ্বাস করতে শুরু করলেও সুধার মনে প্রবল দ্বন্দ্ব চলতে থাকে, কারণ বাইরে আরেকজন তেজ আসার অপেক্ষায় রয়েছে সবাই। ঠিক সেই সময় চুমকি বাইরে থাকা আসল তেজকে নিয়ে ভেতরে ঢোকে, এবং তখনই সবাই অবাক হয়ে যায়, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হুবহু একরকম দেখতে দুই তেজ। বাড়ির সদস্যরা হতভম্ব হয়ে পড়ে, কে আসল আর কে নকল তা বুঝে উঠতে পারে না। নকল তেজ নিজের স্মৃতি, সুধার সঙ্গে প্রথম দেখা, পুরনো সম্পর্কের নানা কথা নিখুঁতভাবে বলে সুধাকে আরও বিভ্রান্ত করে তোলে। অথচ আসল তেজের স্মৃতি হারিয়ে যাওয়ায় সে অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। তবুও সুধা নিজের হৃদয়ের টান, সিঁদুরের স্মৃতি আর অনুভূতির ওপর ভরসা করে জানিয়ে দেয় সে তেজের ছোঁয়া চিনতে পারে এবং ভুল করছে না। অন্যদিকে বাড়ির লোকজন নকল তেজের সাজসজ্জা আর আত্মবিশ্বাস দেখে তাকে বিশ্বাস করতে চাইছে এবং আসল তেজকে প্রতারক ভাবতে শুরু করে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অভিযোগ, সন্দেহ আর তর্কে পুরো বাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ নকল তেজ দাবি করে সব প্রমাণ তার পক্ষেই, আর আসল তেজ জানিয়ে দেয় ভালোবাসার জন্য সে প্রাণ দিতে পারে, কিন্তু মিথ্যে বলতে পারে না। এই প্রবল টানাপড়েন, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেই প্রশ্ন থেকেই যায়, কে আসল তেজ, কে নকল। আর ঠিক এখানেই চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় শুভ বিবাহের আজকের পর্ব।